রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে ৩০ তারিখ অর্থাৎ ৩১ তারিখের মধ্যে ঐকমত্য কমিশন তাদের এই সভা শেষ করতে চায় এবং দ্বিতীয় ধাপের এই বৈঠক থেকেই জুলাই সনদ ঘোষণা করতে চায়। তবে এখনো পর্যন্ত দ্বিতীয় ধাপের যে খসড়াগুলো দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, সেগুলো আজকে দুপুরের মধ্যেই জমা দেওয়ার কথা এবং একই সাথে প্রাথমিকভাবে প্রথম ধাপের যে আলোচনাগুলো হয়েছে সেগুলোর খসড়াও রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে মতামত দেওয়ার জন্য। এবং সেই মতামতের ভিত্তিতে কোনো রকমের সংযোজন বিয়োজন কোনো কিছু আছে কিনা পরিমার্জন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য এই বর্ধিত সময়টুকু এখন আছে। এবং আজকে যে কারণে দুপুরবেলা বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠক শুরু হওয়ার আগে ঐকমত্য কমিশনের যে সদস্যরা আছেন তারা নিজেরাও নিজেদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। এবং গতকালকেই আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল তারা যে খসড়াটি পেয়েছে সেই খসড়ার ক্ষেত্রে তাদের ভিন্ন ভিন্ন মত আছে। কারো মতামত পটভূমি নিয়ে, কারো মতামত এটিকে বাস্তবায়নের যে 2 বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই 2 বছরের সময়সীমা নিয়ে, আবার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও ভিন্ন ভিন্ন মত আছে। এবং সেই ভিন্ন ভিন্ন মতের প্রেক্ষাপটেই আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে এটি বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন কী ধরনের দিক নির্দেশনা দিবেন। তবে 31 জুলাইয়ের মধ্যে তারা এই খসড়াটি চূড়ান্ত আকারে করতে চায়। সেটি পূর্ণাঙ্গরূপে হবে কিনা সেটি কিন্তু নিয়ে সংশয় আছে, কারণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয় ঐক্যমত হয়েছে এবং গতকালকেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু যেই বিষয়টি নিয়ে দিনভর আলাপ আলোচনা হয়েছে, গঠনতন্ত্র নিয়ে কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং এছাড়াও উচ্চকক্ষের আসলে কোন ধরনের ভাবে উচ্চকক্ষ গঠন করা হবে সে বিষয়গুলো সহ আরও বেশ কয়েকটি বিষয়, অর্থাৎ প্রায় 7 থেকে 8টি বিষয় এখনও পর্যন্ত অমীমাংসিত রয়েছে বা সেগুলোর মধ্যে কোনোটি আংশিকভাবে মীমাংসা হয়েছে, তবে চূড়ান্ত পর্যায়ে করা যায়নি। তো এরকম একটি অবস্থার মধ্যে থেকেই ঐকমত্য কমিশনের আজকের বৈঠকটি শুরু হবে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে বৈঠক শুরু হওয়ার পরে সেটা শেষ হওয়ার পরে আমরা হয়তো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।